পূর্ব এশিয়ার আকাশে কি আবার পরমাণু মেঘ জমছে? এই প্রশ্নই নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। চীনের সরকার ঘনিষ্ঠ দুটি গবেষণা প্রতিষ্ঠানের একটি যৌথ বিশ্লেষণী প্রতিবেদনে জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রযুক্তিগত ও শিল্পগত দিক থেকে জাপান এমন এক অবস্থানে রয়েছে যেখানে চাইলে তারা অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। এই আশঙ্কাকে শুধু সম্ভাবনা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবেই তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনের শিরোনামে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, জাপানের ডানপন্থী রাজনৈতিক শক্তির পারমাণবিক আশঙ্কা বিশ্বশান্তির জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। প্রতিবেদনে বলা হয়, জাপানের হাতে এমন উন্নত পারমাণবিক প্রযুক্তি, জ্বালানি অবকাঠামো ও দক্ষ জনবল রয়েছে যা প্রয়োজনে খুব দ্রুত সামরিক পারমাণবিক কর্মসূচিতে রূপ নিতে পারে। চীনা বিশ্লেষকরা অতীতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্যের কথাও তুলে ধরেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2016 সালে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত করেছিলেন, জাপানের প্রযুক্তিগত সক্ষমতা এমন পর্যায়ে যে তারা কার্যত রাতারাতি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে। চীনের প্রতিবেদনে এই বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এটি শুধু অনুমান নয়, বরং বাস্তবতার কাছাকাছি একটি সতর্ক সংকেত। প্রতিবেদনটি আরও দাবি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই জাপানে গোপনে পারমাণবিক অস্ত্র গবেষণা চালাচ্ছে। যুদ্ধ পরবর্তী সময়ে দেশটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক জ্বালানি চক্র, শক্তিশালী পারমাণবিক শিল্প এবং পুনঃপ্রক্রিয়াকরণ সক্ষমতা গড়ে তোলে। জাপানের কাছে বেসামরিক প্রয়োজনে ব্যবহারের বাইরে উল্লেখযোগ্য পরিমাণ প্লুটোনিয়াম মজুদ থাকাও চীনের উদ্বেগের অন্যতম কারণ। তাদের মতে এই অতিরিক্ত মজুদ নিরাপত্তা ঝুঁকি। বিশ্লেষণে আরও বলা হয়, জাপানের কিছু আধুনিক সামরিক প্ল্যাটফর্ম যেমন উন্নত যুদ্ধবিমান ও নৌবাহিনী জাহাজ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী করে তোলা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, জাপানই একমাত্র অপারমাণবিক রাষ্ট্র যারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির আওতায় থেকেও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ এবং অস্ত্রমানের প্লুটোনিয়াম আহরণের প্রযুক্তি ধরে রেখেছে। অতীতের কিছু গবেষণায় জাপানের উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনের সম্ভাবনার কথা উঠে এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই প্রতিবেদন জাপানের ডানপন্থী রাজনৈতিক বলয়ের প্রকৃত উদ্দেশ্য উন্মোচন করেছে। বেইজিংয়ের পক্ষ থেকে এ বিষয়ে টোকিওকে আরও স্বচ্ছতা দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক নিয়মকানুন ও অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে। শুধু চীন নয়, উত্তর কোরিয়া ও জাপানের সম্ভাব্য পারমাণবিক তৎপরতার তীব্র বিরোধিতা করেছে। কিম জং উন সহ পিয়ংইয়ংয়ের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাপানের যে কোনো পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এশিয়া তো বটেই, গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাদের ভাষায় এমন পদক্ষেপ মানবজাতির জন্য এক চরম বিপর্যয়ের সূচনা হতে পারে।